হাওড়ায় জলের যন্ত্রণার ছবি, আর সেই জল যন্ত্রণার ছবিতে জলের কালোবাজারির অভিযোগ উঠছে। কি অভিযোগ জানেন? 40 টাকার খাবার জল বিক্রি হচ্ছে কত টাকায় জানেন? 40 টাকার খাবার জল বিক্রি হচ্ছে 200 টাকায়। হ্যাঁ, এই কালোবাজারি অভিযোগ, আর এ নিয়ে সরব হয়েছে হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক। বৃহস্পতিবার হাওড়া শহরে জলের পাইপ ফেটে বিপত্তি, আর বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ হয়ে যায়। বিকল্প পথে খাবার জল সরবরাহ করছে হাওড়া পুরসভা। খাবার জলের পাইপ ফেটে বিপত্তি, হাওড়ার বিস্তীর্ণ এলাকায় খাবার জল সরবরাহ বন্ধ হয়ে যায়। অনেকেই বাধ্য হয়ে খাবার জল কিনছেন। অভিযোগ, এই সুযোগেই শুরু হয়েছে কালোবাজারি। 40 টাকার জল 200 টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ। কিছু অসাধু লোক 30 টাকার জার, 5 লিটারের জার, সেটা 3 তলা নিয়ে গেলে 40 টাকা লাগে। 150 টাকা 200 টাকায় বিক্রি হচ্ছে। আমি কিন্তু হাতের তালুতে চিনি ওই প্ল্যানগুলো। আমি আবার তাদেরকে একদম সতর্ক করছি, আমি অ্যাডমিনিস্ট্রেশনকে, পুলিশকে জানাচ্ছি, এই দুঃসময় যাতে কোনো রকম সাধারণ মানুষের ওপর অত্যাচার না হয়। মানুষ জল পাচ্ছে না, আমরা চেষ্টা করছি যুদ্ধকালীন, তাদেরকে আমি পরিষ্কার বলছি এগুলো বন্ধ করুক। কয়েকদিন পরে কল থেকে জল পড়ছে। এ ছবি হাওড়া শিবপুরের। চান খাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছিল, তারপরে গাড়ি এসেছিল জলের, গাড়ি থেকে জল দিয়ে গেছে পরশুদিনকে, কালকে রাত্রিবেলা জল দিয়েছে 9:30 থেকে। হ্যাঁ, আজ জল সকাল থেকে জল পেয়েছি, ভালো, অনেক খুশি। কাল রাত্রিরেই দিয়েছে জলটা, কাল রাত্রি 9:30 সময় জল দিয়েছিল, আর সকালেও দিয়েছে, এখনো দিয়েছে। হাওড়া শহরের বেশ কিছু জায়গায় খাবার জল সরবরাহ শুরু হলেও অনেক জায়গায় এখনো ভোগান্তি চলছে। এর সূত্রপাত হয় গত বৃহস্পতিবার। হাওড়ার বেলগাছিয়ায় ডাম্পিং গ্রাউন্ডের পাশে জলের পাইপ ফেটে যায়। ডাম্পিং গ্রাউন্ডে বারবার ধসের কারণে সেই পাইপ মেরামত করা যায়নি, ফলে ভোগান্তি মেটেনি। 20টি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন জায়গায় জলের ট্যাঙ্ক পাঠায় হাওড়া পুরসভা। কলকাতা এবং হুগলি থেকেও হাওড়ায় যায় জলের ট্যাঙ্ক। আর জল আরো যেন দেওয়া হয়, লোক যেন পেয়ে যেন ভালো করে, কিন্তু জলের প্রচুর সমস্যা। জল সরবরাহ চালু করতে বিকল্প পথে হাঁটে হাওড়া পুরসভা। পদ্মপুকুরের রিজার্ভার থেকে সরাসরি সাপ্লাই লাইন যুক্ত করে দেওয়া হয়, ফলে শনিবার সকালে উত্তর হাওড়ার বেশ কিছু জায়গায় জল সরবরাহ শুরু হয়। সাধারণত পদ্মপুকুরের রিজার্ভার থেকে জল জমা হতো হাওড়ার বেলগাছিয়া রিজার্ভারে। সেখানেই পাইপ ফেটে বিপত্তি। ডাম্পিং গ্রাউন্ডের পাশে সেই রিজার্ভার এড়িয়ে নয়া পথে খাবার জল সরবরাহ করছে হাওড়া পুরসভা। যে লাইনটা ধস নেমে গেছে ওটাকে বাইপাস করার জন্য আমরা এই কানেকশনটা করে দিচ্ছি, যাতে এই লাইনের পদ্মপুকুর থেকে যে জল এটা স্ট্রেট উত্তর হাওড়ায় চলে যাবে। হাওড়ার বেলগাছিয়াতেও খাবার জল সরবরাহের জন্য বিকল্প ব্যবস্থার চেষ্টা করছে কেএমডিএ। ইতিমধ্যেই আমরা দেখছি কেএমডিএ কর্তৃপক্ষ তারা পাইপলাইন বসানোর কাজ শুরু করেছে। পানীয় জলের পাইপলাইন আসবে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড এলাকায়, যেখানে সমস্যা তৈরি হয়েছে, জলকষ্টে রয়েছে মানুষ। সেখানে আনন্দনগর পাম্পিং স্টেশন বালি পুরসভার অন্তর্গত, সেই বুস্টার পাম্পিং স্টেশন থেকে এভাবেই পাইপলাইন করে জল আসবে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের কাছে। সেই কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। শনিবার হাওড়ার বেলগাছিয়া যান হাওড়া মধ্য কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়। মানে ভয়ঙ্কর ডিজাস্টার হয়েছে এটা। এখন এটাকে রিপেয়ার করে যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে মানে রিলিফ দেওয়া যায়। মধ্য হাওড়া পোর্শনটা অলরেডি কালকে জল ছেড়ে দিয়েছে, শিবপুর ছেড়ে দিয়েছে। এখন শালকিয়াটা সমস্যা আছে এখনো, সেটা কাজ হচ্ছে এবং লাইন জুড়বে কেএমডি কাজ করছে, খুব মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছে। নিউজ 18 বাংলা। হাওড়ায় জলকষ্টের ছবিটা তো দেখছিলেন, এবার পুরুলিয়ায় ছবি দেখাবো। পুরুলিয়া পুরো এলাকার বিভিন্ন ওয়ার্ডে জল নষ্ট হচ্ছে, কিন্তু এই পুরুলিয়াতে গরমে জলের কষ্ট দেখা যায়। সেখানে জল নষ্টের ছবি, বেশ কিছু টাইম কল থেকে অনবরত জল পড়ে যাচ্ছে, জল নষ্ট হচ্ছে, কিন্তু এই কল বন্ধ করার কোনো ব্যবস্থাই নেই।
পুরুলিয়া পুরো এলাকায় নষ্ট হচ্ছে জল। পুরসভার 7 এবং 8 নম্বর ওয়ার্ড সহ একাধিক ওয়ার্ডে নষ্ট হচ্ছে কলের ভালো জল। শনিবার বিশ্ব জল দিবস। পুরুলিয়ার জামুরিয়া পাম্প হাউসের গায়ে লেখা জল অপচয় বন্ধ করার বার্তা, কিন্তু ছবি তো অন্য কথা বলছে। এই কলগুলো রাস্তার টাইম কল, এগুলো পুরসভাই বসিয়েছে। সকাল বিকেল সময় জল আসে, কিন্তু কল বন্ধ করার কোনো ব্যবস্থাই নেই। দিনের পর দিন এভাবেই কল থেকে পড়ে যাচ্ছে জল। এটা অপচয় হচ্ছে, জলের অপচয় হচ্ছে। এইগুলোকে কলগুলোকে চাবির সিস্টেমটা হয়, এটা হলে ভালো হয়। ধরুন বিভিন্ন রাস্তার ধারে যে কলগুলো আছে এগুলোতে যেন ওই ট্যাপ লাগানো থাকে, এবং যেটা আমরা লক্ষ্য করছি যে বেশ কিছু কলে ট্যাপ নেই। বছরের পর বছর পানীয় জলের সমস্যায় ভোগে পুরুলিয়া জেলা। পুরুলিয়ার শিমুলিয়া গ্রামের বাসিন্দা বলছেন তারা কল পাননি, কুয়োর জলই তাদের ভরসা। আর এদিকে পুরুলিয়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডে কল থেকে জল পড়েই যাচ্ছে। ছোট থেকে আমরা ধরুন জলকষ্টেই মানুষ, ইদানিং জলের ব্যবস্থাটা ঘরে ঘরে দেওয়া হয়েছে, যেন একটু জলের আমরা আনন্দ পেয়েছি জল পেয়ে। কিন্তু রাস্তার কল যথেষ্ট নষ্ট হচ্ছে, রাস্তার কলের এখন জল কুয়া তেলে ব্যবহার করছি, কল পাই নাই আমরা। আর এখানে শহরে কি শহরে যে নষ্ট হচ্ছে। আমি ব্যবস্থা নেব, আমরা চেয়ারম্যানকে বলবো যে জল যে অপচয় হচ্ছে কলের মুখটা ঠিক করে লাগানো হোক। একই সাথে যতটা পরিমাণ জল মানুষের দরকার ততটাই মানুষ জল গ্রহণ করুক, এদিক ওদিক জলটাকে নষ্ট না করে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। এবার ভাঙড়ের দিকে নজর রাখবো, কারণ জলা জমি দখলের অভিযোগ উঠছে। আর সেই জলা জমিতেই তো চাষ করে সংসার চলে, আর এতেই কৃষকদের রীতিমতো মাথায় হাত। কিন্তু কাদের বিরুদ্ধে অভিযোগ বা কার বিরুদ্ধে অভিযোগ? অভিযোগের আঙুল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে, কিন্তু তার মুখে কুলুপ। বিশাল জলা জমি, এই জমিতেই কেউ ধান চাষ করেন, কেউ আবার মাছ চাষও করেন। সেই জমি দখলের অভিযোগ। দক্ষিণ 24 পরগনার ভাঙড় 1 নম্বর ব্লকের তারদহ গ্রাম পঞ্চায়েত। এখানকার কাপাসাইট মৌজায় বিঘার পর বিঘা জলা জমি, অনেকে ভাগ চাষ করেন। সেই জমির একাংশ দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ। কোথাও তোলা হয়েছে পাঁচিল, কোথাও ফেলা হয়েছে মাটি। এতে কৃষকদের মাথায় হাত। অভিযোগের আঙুল স্থানীয় তৃণমূল নেতা গৌতম মণ্ডলের দিকে। এও অভিযোগ, কিছু বলতে গেলেই হুমকি দেওয়া হচ্ছে। আমরা গরিব মানুষ, ওইটা জোর করে নিয়ে নেবে বলছে গৌতম মণ্ডল, তাদের অঞ্চলের সম্পদ। কেন নেবে? কেন যে আমরা দেবো না বলছি? মানে আমার বাবারা 40 বছর ওইটা করে খাচ্ছে, ওইটুকু আমাদের সম্পদ, আর কোথাও নেই আমাদের জায়গা জমি। আমি এক ভাইয়া লোকজন করে অনেক খরচা করে রুয়েছি, আমার জমি অর্ধেকটা মাটি ফেলে দিয়েছে। এটা গৌতম করেছে। কেন কেন করলো? ও চাষ করবে না, জমি নিয়ে নেবে, ওরা হচ্ছে পাঁচিল দেবে, ওই যে খাটাল তৈরি করবে। ভিডিও লোক এসেছিল। আচ্ছা, তারা কি বলে গেছে? ওরা বলে যে জমি চাষ করো। এখন আপনারা কি চাইছেন? এখন আমার জমি আমি ফিরে পাবো, আমি চাষ করে খাবো। আমি এই লোক, আমি কি করে খাবো? আমি চাষবাস করেই তো খাবো নাকি? এই ঘটনায় মুখে কুলু পেটেছেন স্থানীয় তৃণমূল নেতা গৌতম মণ্ডল। দখল করার একটাই কারণ, সেই জায়গাগুলোতে মাটি ফেলবে এবং চড়া দামে বিক্রি করবে। তৃণমূল এটা শুধুমাত্র তার না, সারা পশ্চিমবঙ্গই করে বেড়ায়। কিন্তু আমি এখনো বলছি এর সঙ্গে বিএলআরও এবং পুলিশ প্রশাসন যুক্ত আছে, তাহলে ওই জমির চরিত্র কি করে চেঞ্জ হয়। বারে বারে মানে ওয়েটল্যান্ড অথরিটিকে বলেছি, কিন্তু এ পর্যন্ত খুব বেশি কাজ হয়নি। যেখানে গরিব মানুষ বা ছোট কোনো 2 বিঘে 1 বিঘে জায়গা কিনছে, সেখানে তাদের উপরে মানে টর্চার হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি যারা বড় বড় 6 তলা 8 তলা 10 তলা বিল্ডিং হচ্ছে, সেখানে কেউ দেখতে পাচ্ছে না। ওয়েটল্যান্ড রক্ষা করতে হয়, তাহলে যত ওয়েটল্যান্ড আছে ধরতে হলে সবগুলোই ধরতে হবে। মূলত যে অভিযোগ উঠছে, এই অভিযোগ উঠছে এলাকার যে তৃণমূল নেতা গৌতম মণ্ডল, তার বিরুদ্ধেই কিন্তু অভিযোগ উঠছে। তবে এই অভিযোগ নিয়ে এলাকার যে সমস্ত চাষিরা রয়েছে, তারা প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো রকম প্রশাসন কর্ণপাত করছে না বলেই কিন্তু দাবি করছে এই চাষিরা। তবে এই যে চাষিদের সমস্যা, তারা কোথায় যাবে সেই নিয়েই কিন্তু প্রশ্ন তুলছে তারা। ভারতে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা।